হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের রেজাল্ট সম্পর্কিত যে কেসটা হিয়ারিং চলছিল সেটা অলরেডি বোধহয় সমাপ্ত হয়ে গেছে। আর সন্ধ্যার দিকে মোটামুটি আমাদের কাছে পেয়ে যাব আমরা। আহ, এর যে কি ঘোষণা মানে কি এখানে রায় দিল সেই সম্বন্ধে বিস্তারিত আমরা জানতে পারবো। কিন্তু একটা জিনিস আমি যখন শুনছিলাম দেখতে পেলাম এখানে ক্যান ফাইল করেছে কেউ। তো এই ক্যান ফাইল করার ফলে তোমাদের সুবিধা হবে নাকি অসুবিধা হবে? এই কেসটা কি আরও দ্রুত গতিতে সম্পূর্ণ হবে নাকি আরও ডিলে হবে? তোমাদেরকে বুঝতে হবে ক্যান ফাইল শব্দটির আক্ষরিক অর্থ কী। ক্যান ফাইল, হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্যান? ক্যান মানে হচ্ছে সিভিল অ্যাপ্লিকেশন নাম্বার, CAN, সিভিল অ্যাপ্লিকেশন নাম্বার। এইটা ধরো বিবাদী মানে যারা কেস করেছে আর যারা কেসের এগেনস্ট রয়েছে মানে সরকার পক্ষ আর যারা কেস করেছে এদের মধ্যে কোনো একটা বিষয়কে নিয়ে বিবাদ চলছে, আর ওই জন্য রেজাল্ট আটকে গেছে। এবার এদেরকে দুজনকে ছাড়া অন্য একজন তৃতীয় লোক যারা এর সঙ্গে যুক্ত, এই কেসের সঙ্গে যুক্ত, তারা আবার একটা কেস ফাইল করতে পারে, সেটাই হচ্ছে ক্যান ফাইল। বুঝতে পেরেছো? তার মানে হচ্ছে ধরো কেস করেছে, সাপোজ ধরো আমি ধরলাম আমিনা খাতুন, তো আমিনা খাতুন আর এদিকে রয়েছে তোমার আমাদের যে লয়ার রয়েছে সে সরকার। তো এই দুজনের একটা ইন্টারেস্ট কি না WBP পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, মানে একজন বিবাদী রয়েছে আর একজন তার এগেনস্ট রয়েছে। এবার ওই একই ওয়েস্ট বেঙ্গল পুলিশের সঙ্গে যুক্ত হয়তো তৃতীয় পক্ষ আছে যারা চায় যে এই কেসটা অতি দ্রুত নিষ্পত্তি হোক। কেননা এই দুজনের কেসের ফলে এই যে তৃতীয় পক্ষ আছে তাদের প্রবলেম হচ্ছে, হয়তো তোমাদের মতো স্টুডেন্ট তাদের হয়তো সমস্যা হচ্ছে এই কেসটার জন্য। ওই জন্য তারা আবার ওরা জানতে চাইছে সিভিল অ্যাপ্লিকেশন মানে তোমার নাম্বারের মাধ্যমে যে স্যার এই কেসটাকে অতি দ্রুত নিষ্পত্তি করা হোক, কারেক্ট, অতি দ্রুত নিষ্পত্তি করা হোক। ওই জন্য একটা অ্যাপ্লিকেশন লেখা হয় মানে হাইকোর্ট মানে প্রধান বিচারপতিকে, এবং সেইটা যখনই ওনাকে দেওয়া হয় তখন উনি বুঝতে পারে যে কত সংখ্যক স্টুডেন্ট এর সঙ্গে হ্যাম্পার হচ্ছে, তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটাতে না হয় সেই জন্য তৃতীয় পক্ষ একটা কেস করেছে যারা ওই কেসের সঙ্গে যুক্ত। এই যে কেসটা হয়ে গেল এর ফলে এই কেসটা অতি দ্রুত নিষ্পত্তি সম্পূর্ণ হবে, কারেক্ট। তো ক্যান ফাইলের অর্থই হচ্ছে এইটা, এই কেসটা তাড়াতাড়ি মিটে যাক, এই কেসটা তাড়াতাড়িকে সম্পূর্ণ যাতে রায় দিয়ে দেয়, এই জন্য তৃতীয় পক্ষ চাইছে, এরা দুপক্ষ ছাড়া। আশা করবো বুঝতে পেরেছো। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ গুড ডে।